তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করছি। তারপর 11টার সময় যাব নাচের ক্লাসে। মেয়েদের পাঠিয়ে দিয়েছি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে। তো এখন এসব আমি ঢেকে কমপ্লিট করে বাবার জন্য খাবারগুলো রেডি করে রেখে যাব। সারা সপ্তাহে যতটা না ব্যস্ত থাকি, রবিবারের দিন থাকি আরও বেশি ব্যস্ত। সকাল থেকে রান্না বান্নার চাপ তো একভাবে হয়েই যায়, তারপর আবার দুপুরে রান্না বান্না করে দিয়ে তারপরে আমার নাচের ক্লাসে আসতে হয়। যেহেতু শ্বশুরমশাই 1টার মধ্যে খেয়ে নেয়, সেই জন্য আমাদের ক্লাস তো 1:30টার পরে ছুটি হয়, আর ওই কারণে দুপুরে রান্নাটা আমাকে সেরে আসতে হয়। সপ্তাহে যেহেতু একদিন, আর এই একদিন বাচ্চাদের কাছে না আসলে সারা সপ্তাহে যে প্র্যাকটিসগুলো করতে হয় সেটা অবশ্যই ওরা ভালোভাবে করতে চায় না। মায়েরা যদি দেখে সব কিছু ম্যানেজ করে নিয়ে আসে, ভিডিও করে নিয়ে আসে, তাহলে বাচ্চারা প্র্যাকটিসগুলো করতে চায়, আর সেজন্য আমি বিশেষ করে যাওয়ার চেষ্টা করি। তার থেকেও বড় আরেকটা কারণ হলো এই ছোট্ট ছোট্ট মুখগুলোকে আমি খুব মিস করি সারা সপ্তাহে। সপ্তাহে একটা দিন তো, সেজন্য আমি একটা দিনের জন্য ওদের মিস করতে চাই না। ওদের গিয়ে দেখলে আমার মনটা ভীষণ সুন্দর হয়ে যায়। এই যে ছোট্ট ছোট্ট ফুলের মতো সবকটা বাচ্চা, ওদের দেখলে সত্যি কথা কার না মন ভালো হবে। প্রথম গ্রুপে তো নাচ হয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে গেছে, এরপর বড় দিদিরা নাচ করছে। আর আমার ছোট মেয়ে তো বোরিং হয়ে যায়, ওর 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকতে হয়। যেহেতু আমার 2 মেয়ে নাচ করে, ছোট গ্রুপে 1 মেয়ে, বড় গ্রুপে 1 মেয়ে, সেজন্য আমার প্রায় 2.5 ঘন্টা মতো থাকতে হয়। আর কোনো কোনো দিন একটু লেট করে আমি যাই, বাচ্চাদের পাঠিয়ে দিই ওর বাবার কাছে, আর আমি খাবারগুলো রেডি করে ম্যানেজ করে রেখে তারপরে যাই। জীবনের একটা ভালো লাগার অংশ হলো আমার এই বাচ্চাদের নাচের ক্লাস। আরও অনেক কিছুই আছে, তার মধ্যে এই ক্লাসটাকে আমি খুব ভালোবাসি। বিশেষ করে এই বাচ্চাগুলোকে আমার একদম অন্তরের ভেতর ঢুকিয়ে নিয়েছি। ওদের ছাড়া মনে হয় আমার সময় কাটে না, আর সারাক্ষণ ওদের নিয়েই আমি ব্যস্ত থাকি। তারপরে তো বাচ্চাদের মায়েরা আছে, মায়েদের সঙ্গেও গল্প আড্ডা হয়। তার মধ্যে বাচ্চাগুলো বেশি ফেভারিট সকলের। ক্লাস শেষ করলাম, শেষ করার পর প্রচণ্ড গরম কদিন ধরে, এতটাই গরম পড়েছে বাইরে একদম বেরোতে ইচ্ছা করে না। তবে আজকের দিন তো বেরোতেই হবে, সেজন্য আমি তো এসছিলাম। আর ছাতা একটা নিয়ে এসছি, ছোট মেয়ে বায়না ধরেছে ওর হাতে রাখবে, আর দুইজনের ঝগড়া বেঁধে যায়। এই ঝগড়া মেটাতে মেটাতে আমার সারা দিন যে কিভাবে কাটে। প্রতিটা ক্ষণে ক্ষণে ঝগড়া বাঁধে, আবার মিলে যায়। কখনো কখনো রাগ করে দুজনকে 2 ঘরে পাঠিয়ে দিই, তারপর আবার রাগ ভাঙে, এক ঘরে আসে, আবার ঝগড়া করে। আমার মনে হয় প্রতিটা বাড়িতে একই রকম অবস্থা। 2 বাচ্চা যে বাড়িতে আছে একসঙ্গে, ক্ষণে ক্ষণে যে ঝগড়া বাঁধে, আর মায়েদের যে কি অবস্থা হয়। বাবারা তো অনেকটা সহ্য করে, কিন্তু মায়েরা মনে হয় মেজাজটাই বেশি দেয়। আমি তো সেটাই করি, লাস্টে ঝগড়া থামাতে পারি না, তারপর বকা দিয়ে চুপচাপ করিয়ে রেখে দিই 2 ঘরে। আবার কিছুক্ষণ পর একসঙ্গে এসে খাবে, আড্ডা করবে, গল্প করবে। তো যাই হোক, ওরা তো করবেই এগুলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর ওদের খাইয়ে নিলাম। এসে দেখলাম আমাদের এক বড় মা এসেছে, উনি হলো আমাদের ধর্মমা। তো যাই হোক, ওনাকেও খেতে দিয়ে দিয়েছিলাম মায়ের সঙ্গে। আর এই দেখো তরমুজ আমাকে আমার বর কেটে দিয়েছে। আমি সারাদিন টুকটাক যা কাজকর্ম করি সেগুলো তো করতেই থাকি, আর তারপরে আমাকে যত্ন করার জন্য আমার বর থাকে। পরে এই যে বিকালবেলা বড় মার সঙ্গে একটু গল্প করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা সকলের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।